বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে প্রেমে পাগলপাড়া করে কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি সকল ভাই বোনেরাই করতে পারবেন। আর আমলটি যদি সঠিকভাবে করতে পারেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলটি করা খুবই সহজ। আপনাদেরকে পরিপূর্ণভাবে আগে ভালো করে বুঝতে হবে, তারপরে হচ্ছে আমলটি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে। প্রথমেই আলোচনা করব আপনারা এই আমলটিকে কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন, অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, অথবা সম্পর্ক থাকলেও ভালো যাচ্ছে না, অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, এমন সকল ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি এই আমলটিকে প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম কিচ্ছু জানা নেই, এমন সকল ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার বাধ্যবশ করার জন্য আমলটি করতে পারবেন। আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজনকে বাধ্যবশ প্রেমে পাগলপাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার অফিসের কলিগ, দূরে থাকুক আর কাছে থাকুক আর দেশের বাইরে থাকুক, সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক, এক নজরের জন্য যাকে আপনি দেখেছেন তাকেও আপনার প্রেমে পাগলপাড়া করে হাজির করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটিকে আগে ভালো করে আপনাকে বুঝতে হবে, তারপরেই হচ্ছে এই আমলটি আপনি করার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে কাদের ক্ষেত্রে এই আমলের কার্যকারিতা কত সময় লাগতে পারে, এই পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যখনই এই আমলটি সঠিকভাবে করতে পারবেন, যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের মাংসপিণ্ড, রক্তপিণ্ড, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুনে এমনভাবে জ্বলে উঠবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে বাধ্যবশ হবে, এমনভাবে উত্তেজিত হবে, এমন পাগলপাড়া হবে যে আপনার ছাড়া তার আর ভালোই লাগবে না। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগবে না। আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে। আপনার সাথে কথা বলার জন্য তার জিহ্বার মধ্যে এমন আগ্রহ সৃষ্টি হবে, মস্তিষ্কের মধ্যে সারাক্ষণই আপনার কথা চিন্তা হতে থাকবে। যখনই কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে চিন্তা করার মতো কোনো মুহূর্তের সৃষ্টি হবে, শুধু যদি আপনি কোনো ছেলের জন্য আমল করেন তাহলে ওই ছেলে শুধু আপনাকে নিয়ে চিন্তা করবে। যদি আপনি কোনো মেয়ের জন্য আমল করেন, ওই মেয়ে শুধু আপনাকে নিয়ে চিন্তা করবে। তার চিন্তা চেতনার মধ্যে আর কোনো মানুষই ঢুকতে পারবে না। এমনভাবে তার ভিতরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি এমনভাবে বসে যাবেন যে সে আর কাউকে নিয়ে ভাবার সময় পাবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া আর উত্তম তার জন্য কেউই হতে পারে না। এজন্য আমলটিকে আপনাকে পরিপূর্ণভাবে যেভাবে বললাম সেইভাবে করার চেষ্টা করবেন। দয়া করে অপেক্ষা করবেন, আমি পরিপূর্ণভাবেই আপনাদেরকে বলে দিব। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আমলটি করতে পারেন। তবে আরেকটি নিয়ম বলে দিব, সেটি নিয়মে করলে আরো বেশি উত্তম ফলাফল পাবেন। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল পরীক্ষিত বিশেষ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে কোনো আমল করার ক্ষেত্রে ওই আমল কার্যকর হওয়ার জন্য, দ্রুত কামিয়াবি লাভ করার জন্য রুহানি জগতে প্রথম দরজা হচ্ছে সরফুল উমার এবং তাহসিন। সরফুল উমার এবং তাহসিন করে যে আমল করবেন ওই আমল থেকে দ্রুত এবং শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সোমবার রাত 12টার পরে, অর্থাৎ হচ্ছে রবিবার রাত 12টার পরেই কিন্তু, রবিবার মগরিবের নামাজের পর থেকে কিন্তু মূলত সোমবার রাত শুরু হয়ে যায়। কারণ আরবিতে কিন্তু রাত আগে আসে, দিন পরে আসে। এই জন্য আপনারা যেটি করবেন, রবিবার 12টার পরেই এই আমলটি আপনারা শুরু করবেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য প্রথমেই এইভাবে আমল করা উত্তম হবে।
মেঝেতে অর্থাৎ ফ্লোরের উপর আপনি বসবেন, তবে সেই ক্ষেত্রে তার আগে আপনার শরীরে যতগুলো জামা কাপড় রয়েছে প্রতিটি জামা কাপড়কে আপনি উল্টো করে পরবেন। এটি হচ্ছে এই আমল কার্যকর হওয়ার পূর্ব একটি বিশেষ শর্ত। অতএব হচ্ছে এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে ওই ফ্লোরের ওপরে তালসামটি লিখবেন, কিন্তু তার আগে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন, মুখে অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস রাখবেন, এমনভাবে কল্পনা আনবেন মনে হবে যে সে আপনার সামনেই বসা আছে। এরপর আপনি তার কথা চিন্তা করতে থাকবেন আর হচ্ছে আপনি তালসামটি লিখতে থাকবেন। যখনই তালসামটি লেখা শেষ হয়ে যাবে আপনি আপনার জামা কাপড় উল্টো করে পড়ার পরে তালসামের উপর আপনি বসে পড়বেন। বসে পড়ার পরে পবিত্র কোরআনের একটি আয়াত দেখিয়ে দিচ্ছি, সবার এটি মুখস্থ রয়েছে, কারণ এই আয়াত আপনারা প্রত্যেকেই হচ্ছে নামাজের মধ্যে আদায় করেন। যদি মনে করেন যে আপনার মুখস্থ রয়েছে এখন ভালো করে পাঠ করতে পারেন না, এই আয়াতের বাংলা উচ্চারণ আপনারা অবশ্যই এখন স্ক্রিনে পেয়ে যাবেন। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই এতটুকু হচ্ছে এই সূরাতুল ফাতিহার এই এতটুকু আয়াত এখনই আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন তারা এই এতটুকু পাঠ করবেন, আর পাঠ করার পরে আপনাদের কিছু কথা বলতে হবে, হচ্ছে এইরকম ভাবে বলবেন যে এই পবিত্র আয়াতের খাদেমগণ, যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, প্রেমে পাগল পাড়া করে আমার সামনে হাজির করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে, এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহিল আয়াতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি লিজাওজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু আসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। আপনি এই তালসামের উপর বসে চোখ বন্ধ করে আপনার পছন্দের মানুষের কথা চিন্তা করে আপনি এই আয়াত পাঠ করবেন আর তাওকিল পাঠ করতে থাকবেন। একটা সময় দেখতে পাবেন আপনার অনুভূতি হচ্ছে আপনার উপরের দিকে উড়ে যাচ্ছে, আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে, আপনি উপরের দিকে উঠছেন। যখনই আপনি এই রকম অনুভব করবেন দেখতে পাবেন মনে করবেন আপনার কাজ হয়ে গিয়েছে। তবে অনেকের আমলের দুর্বলতা থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন সেটি আমি বলে দিব। তবে আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে যখন প্রথম দিন এরকম হবে না, বুঝতে হবে আপনার আমলের দুর্বলতা রয়েছে। আপনাকে দ্বিতীয় দিন একই সময়ে আমলটি করতে হবে। দ্বিতীয় দিন হয়তো বা এরকম পেয়ে যাবেন। যদি কোনো কারণে দ্বিতীয় দিনও না পান, মনে রাখবেন তৃতীয় দিন অবশ্যই আপনি পাবেন। আপনি এইভাবে আমল করবেন, ওপরে উড়ে যাচ্ছেন, এই অনুভূতি যখন আপনার হয়ে যাবে এবং আপনার পুরোপুরি বুঝতে পারবেন আপনি উপর দিকে উড়ে যাচ্ছেন, এইরকম অবস্থার যখন সৃষ্টি হবে তখন মনে করবেন আপনার কাজ হয়ে গিয়েছে। চোখ খুলবেন এবং পড়া বন্ধ করে দিবেন। আপনি পূর্বের অবস্থায় ফিরে আসবেন, ঘুমিয়ে পড়বেন। আপনি দেখতে পাবেন এই কাজটি যেদিন হবে পরের দিনই যার জন্য আমল করেছেন অথবা তৎক্ষণাৎ কাছাকাছি থাকলে আপনার কাছে বা আপনার রুমে এসে আপনার ঠক করে সে আপনাকে করানোচ্ছে যে সে এসে উপস্থিত হয়েছে, সেটি আপনি অবশ্যই বুঝতে পারবেন। এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। শুধু আমলটি সঠিকভাবে করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।